হ্যাঁ বলো তো। আচ্ছা, এরকম খারাপ অভিজ্ঞতা আমারও হয়েছে। এরকম আমি যখন রিপ্লেসমেন্ট করি নাই তার আগে যেভাবে ডিসিশন নিয়েছি রিপ্লেসমেন্ট করাটা, এটা আমার এই ঘটনা হয়েছিল গ্রামের বাসায় আমার। আমি একদিন মানে ইন করে একটু ফর্মালিটিসে মনটা তখন ভালো ছিল, তো বাসা থেকে বের হইছি। হঠাৎ এই যে 8 বা 9 বছরের একটা মেয়ে বলতেছে ছাদে মারলা এত স্টাইল করে কি লাভ। কথাটা শোনার সাথে সাথে বাচ্চা মেয়ে, হ্যাঁ, ওকে আর কি বলবো আমি, ওকে তো বলা গেছে না, পরিবেশ থেকে হয়তো শিখছে। যাই হোক, সাথে সাথে আমার মনটা খারাপ হয়ে যায়, এমনকি এই কথাটা 7 দিন আমার মাথায় ঘুরছে। আর আমার এইভাবেই আমার কনফিডেন্স লো হয়ে গেছিল। যে কারণে আমার এই যে এইসব ছোট ছোট খারাপ অভিজ্ঞতার কারণে এই যে কারণে রিপ্লেসমেন্ট আমি আর কি ডিসিশন নিছি। হ্যাঁ, যাক, এখন অনেক ভালো আছি, এই ধরনের শব্দ আর শুনতে হয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, নুরুল আছি আপনাদের সাথে হেয়ারলিং ইন্টারন্যাশনাল রামপুরের শাখা থেকে। আমি একজন স্টুডেন্টকে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ঈদ উপলক্ষে। যদিও ঈদের টাইম, আমি জানি না ঈদের আগে আমি ভিডিওটা ছাড়তে পারবো কিনা, ঈদের পরে হয়তো বা ছাড়তে হবে। এনিওয়ে, নাম হলো রাশেদ মাহমুদ, পাবনা থেকে আসছে। আমি যতদূর মনে পড়ে পাবনা থেকে এর আগে একজন করেছে এবং কি তার ইন্টারভিউ আমরা নিয়েছি। খুবই নিডফুল একটা ছেলে ছিল, নাম হলো কি যেন নাম, হারুন। হ্যাঁ, ওই মনে আছে। আচ্ছা, হারুনের কাজ আমরা করেছিলাম। তো যাই হোক, পাবনা থেকে আরেকজন এখানে হলো রাশেদ মাহমুদের সাথে আমরা পরিচয় হবে। রাশেদ মাহমুদ যদি তার পরিচয়টা দিয়ে খুব ভালো হবে। স্টুডেন্ট। জি ভাইয়া, বলছি আমার নাম মোহাম্মদ রাশেদ মাহমুদ। ওকে। আমার বাসা পাবনাতে। আমি একজন স্টুডেন্ট। ওকে। কেন একজন স্টুডেন্ট হয়ে চুল লাগানোর সিদ্ধান্তটা কেন? আমি অনেক আর কি মানে আলোচনার শিকার হয়েছি, মানে আমার নিয়ে সবাই ঠাট্টা মশকরা করছে। দেন যদি আমি নাপিতের দোকানে চুল কাটতে যাইতাম, দেন সবাই বলতো তোমার মাথায় তো মানে চুল নাই। অনেকজন আর কি মানে মজা করে বলতো ছাদে মাল নাই, ছাদে মাল পড়ে গেছে। ছাদে মাল নেই, কি একটা শব্দ! জি ভাইয়া, সো আর কি শুনতে খারাপ লাগতো। দেন আমার ফ্রেন্ড সার্কেল সবার মধ্যে চুল আছে, আমি আর কি মানে নিজের ইচ্ছে মতো কোনো কাটিং দিতে পারতাম না, নির্দিষ্ট সীমার মধ্যে কাটিং দিতে হইতো। দেন নাপিতও আর কি মানে আমার নিয়ে মজা করতো। নাপিতরাও করে? হ্যাঁ। জি ভাইয়া। ভিউয়ার, সাদে মাল নেই, এটা একটা কথা, এটা প্রচলিত 1-2 বছরের কথা না বোধহয়। কি বলবো, নিবিড় মনে হয় 250 বছর 100 বছরের একটা ল্যাঙ্গুয়েজ। এই শব্দটা আমার ব্যাপারে আমিও শুনছি। হ্যাঁ, এই শব্দটা আমার সাথে আমার নিবিড় আছে এখানে। যখন ভিডিওটা করছি, এই যে নিবিড় এখানে, নিবিড় তোমাকেও বলছিল মানুষ এই ধরনের ল্যাঙ্গুয়েজ নিবিড়ও শুনছে। আসলে কিভাবে এই শব্দ শোনার পর লো হয়ে যায়, মানে সাদে মাল নেই, এটা কেমন ল্যাঙ্গুয়েজ? মানুষের মাথা চুল নাই থাকতে পারে। ইটস ভেরি ব্যাড। যারা দেখছেন আমি আমার ভিডিওটা, আমি আপনাদের কাছে হাত জোড় করে এভাবে রিকোয়েস্ট করে নেই, দিস ইজ ফার্স্ট টাইম এই ধরনের ব্যাড কোনো কমেন্ট করে না, যেখানে মানুষের মনুষ্যত্ব মরে যায়, মানুষের মানে মনের মধ্যে একটা এমন একটা কষ্ট ঢুকে যায়, সেই কিছু মানুষ পারে না, পারলে বোধহয় আত্মহত্যা করতো। তো এরকম একটা বিষয়। তো এই কিছু মানুষের দুর্বলতা থাকবে, পৃথিবীতে দুর্বল ছাড়া কোনো মানুষ নেই। যে কোটিপতি তারও দুর্বলতা আছে, যে মাথা ভর্তি চুল তারও অন্য কোনো দিক থেকে দুর্বলতা আছে। দুর্বলতা ছাড়া আল্লাহ দুনিয়াতে কাউকে পাঠায়নি, না হলে সে আল্লাহকে ডাকবে না, সৃষ্টিকর্তাকে ডাকবে না, এটা বাস্তবতা। কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলা প্লিজ, আপনাদের সাথে বিনয়ের সাথে আপনাদেরকে রিকোয়েস্ট, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবেন না। আমাদের হতেই পারে, আমাদের অনেকেরই অনেক কিছু হয়, অনেক ধরনের ডিজিজ হয়। আমরা ক্যান্সার হলেও তো মানুষে এই ধরনের মানে ব্যাড কোনো কমেন্ট করে না, কি করে? হ্যাঁ, বলো তো। আচ্ছা, এরকম খারাপ অভিজ্ঞতা আমারও হয়েছে। এরকম আমি যখন রিপ্লেসমেন্ট করি নাই তার আগে যেভাবে ডিসিশন নিয়েছি রিপ্লেসমেন্ট করাটা, এটা আমার এই ঘটনা হয়েছিল গ্রামের বাসায় আমার। আমি একদিন মানে ইন করে একটু ফর্মালিটিসে মনটা তখন ভালো ছিল, তো বাসা থেকে বের হইছি। হঠাৎ এই যে 8 বা 9 বছরের একটা মেয়ে বলতেছে ছাদে মারলা এত স্টাইল করে কি লাভ।
ওই কথাটা শোনার সাথে সাথে ছোট বাচ্চা মেয়ে, হ্যাঁ? হ্যাঁ and ওকে আর কি বলবো আমি, ওকে তো বলা গেছে না, পরিবেশ থেকে হয়তো শিখছে। যাই হোক, সাথে সাথে আমার মনটা খারাপ হয়ে যায়, এমনকি এই কথাটা 7 দিন আমার মাথায় ঘুরছে। আর আমার এইভাবেই আমার কনফিডেন্স লো হয়ে গেছিল, হ্যাঁ। এটা হ্যাঁ, যে কারণে আমার এই যে এইসব ছোট ছোট খারাপ অভিজ্ঞতার কারণে এই যে কারণে রিপ্লেসমেন্ট আমি আর কি ডিসিশন নিছি, হ্যাঁ। যাক, এখন অনেক ভালো আছি, যাক, এই ধরনের শব্দ আর শুনতে হয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সামনে আছেন মাহমুদ, রাশেদ মাহমুদ। আমি অনেকদিন ভিডিও নিয়ে আসি নাই, আমাদের ক্লায়েন্টদের ইন্টারভিউ নিয়ে আসি নাই, সময় সুযোগের ব্যাপার। আজকে রাশেদ আসছে, আমাদের সাথে নিবিড় আছে, আমার এখানে নিবিড় আমার সাথেই আছে, আমাদের এখানে এসে এখন জব করে আমাদের সেখানে তার একটা কন্ট্রিবিউশন হয়। যারা সরাসরি আসেন নিবিড়কে অনেকেই দেখেন, দেখে একটু হলো হ্যাঁ ইন্সপায়ার হয়, এটা স্বাভাবিক। ডিয়ার ভিউয়ার্স, এই ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু অ্যাটিটিউড আপনারা শো করবেন না। যারা আপকামিং আছে, যারা অল্প বয়সের বা যারা আমরা মোটামুটি আমাদের দেখে শিখবে, তাদেরকে অবশ্যই আমরা ওই ধরনের শিক্ষাটা দেবো, ওই ধরনের ব্যাড কোনো ল্যাঙ্গুয়েজ আমরা শিক্ষা দেবো না। দেবে ভিডিও লং করব না, আমরা দুই একটা প্রশ্ন আমি মাহমুদকে করব। মাহমুদ, কি ধরনের প্রসিডিওর করার নিয়ম তুমি অফ দ্য রেকর্ডে তুমি করে বলি, হ্যাঁ কিছু মনে বলে স্টুডিওর মানুষ, অফ দ্য রেকর্ডে তুমি একটা প্রোডাক্ট চুজ করছো, ইটস এ বেস্ট প্রোডাক্ট, গ্রেড 1 এর সুইসের গ্রেড 1 এর প্রোডাক্ট, নিয়ার অ্যাবাউট 24,000। এটা আবার 10-12,000 12-14,000 টাকা অন্য জায়গায় বিক্রি হয়, বিকজ অফ গ্রেডিং এর মধ্যে পার্থক্য আছে। ডিয়ার ভিউয়ার্স, ভুল বুঝবেন না, কারণ আপনি কখনোই আইফোনের ফ্লেভার আপনি কখনোই নর্মাল কোনো ব্র্যান্ডে পাবেন না। আপনাকে যদি ব্র্যান্ডিং খুঁজতে হয়, মান খুঁজতে হয়, তাহলে অবশ্যই আপনার কস্টিংটা ওরকম হয়। আমরা গ্রেডিং করে ফেলেছি, আমাদের এখানে 4টা গ্রেডে হেয়ার হয়, আপনার G1 G2 G3 তারপরে প্রিমিয়াম। আমরা গ্রেড 1 এর একটা হেয়ার আজকে ইয়াকে দেবো, কি বলা হয়, মাহমুদ কি দেবো। তো সো দ্যাট এই প্রোডাক্টও আছে এখানে, খুবই ক্লাসি এবং ব্ল্যাক হেয়ার, ওর হেয়ারও ব্ল্যাক, হেয়ারও আমরা মোটামুটি ওয়েল ভেন্টিলেশন হবে, আমরা দেখাইছি। আসলে লং করে ফেললে, ভিডিও লং করে ফেললে আমরা সবসময় পারি না। আর এই টিস্যুটা সবচেয়ে আপডেট টিস্যু, 64 একটা টিস্যু, আপডেটেড টিস্যু, এত সফট একটা টিস্যু। আমরা অনেক প্রোডাক্ট দেখাইছি মাহমুদকে, মাহমুদ দেখছে, ফাইনালি মাহমুদ এটা ডিসিশন নিয়েছে। এটা ডিসিশন নেওয়ার কারণ কি, তুমি তো আরো নর্মাল প্রোডাক্ট নিতে পারতা, তুমি অবশ্যই একটা কনসিডারেশন পাচ্ছ, এটাও ঠিক। মানে যদি নরমাল প্রোডাক্ট নিতাম তাহলে হয়তো আর কি মানে আউটলুকটা ওইরকম হইতো না, বোঝা যাইতো যে আমি আর কি মানে একটা হেয়ার প্যাচ লাগাইছি, দেন আমি আপনার থেকে মানে কনফিডেন্ট যাতে কোনো লিকেজ না হয়। জি ভাইয়া, জি আচ্ছা, বুঝছি। ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ দ্য প্রোডাক্ট অ্যাকচুয়ালি উই আর গোইং টু অ্যাটাচ। এটা হবে ক্লিপ সিস্টেমে, না? জি ভাইয়া, ক্লিপ সিস্টেমে করব। আমাদের সাথে আছে মাহমুদ, নাইস টু হ্যাভ ইউ মাহমুদ ফ্রম পাবনা। আলহামদুলিল্লাহ, দেখা যাক, আমরা লাগাবো ইন বিটুইন শর্ট কিছু ভিডিও ক্লিপস আপনার মধ্যে আমরা রিপ্রেজেন্ট করবো। দেন ফাইনালি আই উইল গেট হিজ ওপিনিয়ন, লাইক তার কি ওপিনিয়ন থাকতে পারে, তার কি মনের ভাষ্য থাকতে পারে। স্টে কানেক্টেড উইথ মি, উই আর হিয়ার টু সার্ভ ইউ ডিয়ার ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ, আমাদের সাথে থাকুন।
ইউবিএস রাশেদ মাহমুদকে নিয়ে আমরা সামনে এখন এই মুহূর্তে। আমি নুরুল আছি এয়ারলিং ইন্টারন্যাশনাল রামপুরা শাখা থেকে। কাজটা আমরা কমপ্লিট করে ফেলছি। আমরা একটু রাশেদের ওপিনিয়নটা জানবো। কাজ শেষে আমরা বরাবরই রাশেদের ওপিনিয়ন জানার জন্যই উৎকেত। কাজ শেষে আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের ইনফরমেশন জানি, ওপিনিয়ন জানি, মনের কি আবেগ। কাজ শেষ করার পর অবশ্যই তাদের কিছু মানে আবেগী কথাবার্তা থাকে, তাদের ভালো লাগার কথাবার্তা থাকে, তাদের মনের যে কষ্টটা সেটা কতটুকু আমরা লাঘব করতে পারলাম, আমাদের একটা প্রচেষ্টা থাকে। এখন জানবো রাশেদ থেকে। রাশেদ, ডিয়ার ভিউয়ার্স, নুরুল আছি আপনাদের সাথে। কাজ কমপ্লিট। প্রত্যেকটা ক্লায়েন্টকে নিয়ে যখন আমরা কথা বলি
আমরা অবশ্যই তাদের মনের আবেগগুলো আমরা আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমার সামনে আছেন মাহমুদ, আমরা একটু আগে তার ছবিগুলো দেখলাম, তার কাজটা দেখলাম। সেই স্টুডেন্ট, তার একটা আবেগী মন আছে, তার একটা ভালো লাগার বিষয় আছে। এটা না থাকা অবস্থা তার চেহারা, তার এক্সপ্রেশন, বাট রাইট নাও আর একটা এক্সপ্রেশন। মাহমুদ, আই উড লাইক টু আস্ক ইউ, কিছু বলা থাকলে ফিউ ওয়ার্ডস যদি একটু বলতে চাও প্লিজ। যেহেতু দর্শকবৃন্দরা এই ভিডিওটা দেখবে, তো তারা বুঝতে পারবে আমি আগে কিরকম ছিলাম আর এখন কিরকম আছি। ওকে, সো তারা বুঝতে পারবে যে আমার মধ্যে কতটা চেঞ্জিং আছে। আমি বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যে আমি আমার নতুন লুকটা নিয়ে অনেক খুশি, আনন্দিত। আর থ্যাংক ইউ নুরুল ভাইকে আমাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য। সবাই থ্যাংক ইউ দেন নুরুল ভাইকে। নুরুল ভাই সো প্লেজার, এবং আলহামদুলিল্লাহ সবার কাছে নুরুল ভাইয়ের জন্য দোয়া, সবাই নুরুল ভাইয়ের জন্য, সবার জন্য নুরুল ভাই দোয়া করি ইনশাআল্লাহ। হ্যাঁ বলুন। সো আরেকটা কথা বলবো, যাদের আমার মতন সমস্যা আছে তাদের একটাই রিকোয়েস্ট, আপনারা হেয়ার ইন্টারন্যাশনাল লিঙ্কে আসুন, হেয়ার লিঙ্ক ইন্টারন্যাশনাল, রাইট, হেয়ার লিঙ্ক ইন্টারন্যাশনালে আসুন আর নিজেদের সমস্যা সমাধান করুন। ওকে, সবাই আসুন, সমাধান করুন। ওকে ফাইন, ভালো বলছেন, স্বাভাবিক, এটাই বলে সবাই। ডিয়ার ভিউয়ার্স, আসলে সেই স্টুডেন্ট, সে নিজেও জানে না কি বলবে, আবেগ আপ্লুত অনেকটা, কেমন জানি মুখেও কথা বাড়ি খাচ্ছে। যাই হোক, ডাজেন্ট ম্যাটার, মন থেকে বলো তো আসলে ভালো লাগছে কিনা তোমার এই কাজটা। সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগছে ভাই। অনেক ভালো লাগছে। জি ভাই, কনফিডেন্ট কনফিডেন্ট। আমাকে খুশি করার জন্য না না, আপনাকে খুশি করার জন্য। অলমাইটি আছেন, অলমাইটি দেখছেন। জি জি। আমি কেন বললাম কথাটা, আমি প্রায় ম্যাক্সিমাম ভিডিওতে বলি আমাকে খুশি করে না করে খুশি করে বলার জন্য, কারণ আমরা এই ধরনের ভিডিওগুলো বানালে আমাদের কোথাও না কোথাও কনফিউশন থাকে যে আসলে মনে তো হয় এটা এই বানানো, মেকিং, অনেক কিছু আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় ভাইয়া। অলমাইটি একজন আছেন, তোমার ভালো লাগা থেকে তুমি বলবা যে আসলে তোমার ভালো লাগছে কিনা, সত্যি করে বলবো। সত্যি কথা বলতেছি, আমি মন থেকে বলতেছি আমার অনেক ভালো লাগছে। সো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে পাইছি। সো আলহামদুলিল্লাহ, আর কিছু বলার নেই, এটাই বলার নেই। হ্যাঁ জি ভিউয়ার্স, আমরা এরকম প্রচুর ক্লায়েন্ট পাই, সবাইকে সামনে আনতে পারি না। আমার সামনে মাহমুদ আছেন, এরকম মাহমুদের হিস্ট্রি শেষ হবার নয়। মাঝখানে কিছু ভিডিও তুলে ধরেছিলাম, মাঝখানে একটু কম ছিল, এখন আবার আরেকজনকে নিয়ে আসলাম, ইন্সপায়ার্ড বাই সামওয়ান। অসুবিধা নেই, এরকম আরও 2-4টা পাবেন। রেয়ার কেস হলো অবশ্যই, কিন্তু আলটিমেটলি আমরা আপনাদেরকে অবশ্যই জানান দেবো আমাদের অনুভূতিগুলো, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। মাহমুদের যাওয়ার আগে মাহমুদের একটু লুকটা আমি নিজে একটু দেখি, আমরা এতক্ষণ ভিডিও করেছি। ওকে, দেখে দেখাই দিচ্ছে মাহমুদ, এইদিকে একটু ঘোরো তো। আচ্ছা আচ্ছা, এদিকে ডানে না। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত মাহমুদ। নাইস টু হ্যাভ ইউ। আমরা 1-1.5 ঘন্টা তোমার সাথে ছিলাম, তুমিও ছিলে আমাদের সাথে। ঠিক আছে, আল্লাহ তোমার সহায় হন। আর ইফ এনিথিং, এনি সাজেশনস, এনি হেল্পিং, মানে কোনো কিছু, যে কোনো কিছুর জন্য ইউ ক্যান কাম টু আস। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকো, ফি আমাল্লাহ।